প্রবীণতা বাড়ছে, প্রবীণ এবং নারী প্রবীণদের আর্থিক বিষয় মনে করি নারীদের আমাদের মূল সমস্যার একটা হচ্ছে হাতে পায়ে ব্যথা, পিঠে ব্যথা, আর একটা কি হচ্ছে পেট ব্যথা বা গ্যাস্ট্রিক। তাহলে এই জায়গার ক্ষেত্রে আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজটা করবো, তাহলে হাত পা ভালো থাকবে। একটু হাঁটলাম মাঝে মাঝে, রান্না করতে গেলে নারীদের ক্ষেত্রে রান্না করতে গেলে আমাকে পিঠু তৈরি করতে হচ্ছে, পরিষ্কার করতে গেলে পিঠু করতে হচ্ছে। আর খাবার দাবার যখন বাইরে খাচ্ছে আমাদের খাবারটা খুবই বলেন, নির্যাতন বলেন, অসুস্থ বলেন, এরকম অবস্থার মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে মৃত্যু বয়সে। আর তারা বেশি স্কুল দূরে যায়, দূরে গেলে কিন্তু চমৎকার বিষয় হতে পারে। আমাদের মূল অভিলক্ষ্য যেটা যে শ্রমজীবীরা আমাদের প্রবীণদের আছে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া, তাদেরকে কিভাবে আয় পদ্ধতি যে কর্মসূচি আছে, ইনকাম জেনারেশনের যে জায়গাটা আছে সেইখানে যে অর্থনৈতিক নিরাপত্তাটা কিভাবে রিসোর্স কনসিডার করা হয়, এলাকা কনসিডার করা হয়, টার্গেট সেগুলো কনসিডার করে একটা জিনিস উনি বলছেন যে ইউজ করছি, যেমন সেগুলোর সাথে জেনারেল সে অনেক পার্থক্য আছে। যেমন আমরা কিন্তু জেনারেলি এই জিনিসগুলোর সাথে একটা লিঙ্কেজ আছে, যেমন ফার্মেসির ওষুধ প্রয়োগের নির্ভরতা প্রবীণদের অন্যের চেয়ে বেশি, কিন্তু জেনারেলি সমস্ত পপুলেশনেরই একটা ধরেন সেটা হয়তো আমরা বলছি 70%, সেটা হয়তো 40-45% জেনারেলি পিপল এই ফার্মেসি থেকে ওষুধ নেয় তাদের তো সেদিকটা আমাদের বেসলাইনে আরো অনেক জিনিস ছিল। বয়স্করা এসে বলে কোমরে ব্যথা, মহিলারা একটু কোমরে ব্যথা বেশি বলে, তারা নুয়ে নুয়ে কাজ করে, ঘর ঝাড়ু দেওয়া, তরকারি কোটা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, বাচ্চা কোলে নেওয়া, বোঝা জাগানো, এই সমস্ত কাজে আমাদের কোমরে মেরুদণ্ডে প্রেশার পড়ে, হাতে পায়ে প্রেশার পড়ে। হাতে পায়ে ব্যথার কথা বলে, কোমরে ব্যথার কথা বলে। আমাদের খাদ্যাভ্যাসে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অভাব রয়েছে, যার ফলে আমাদের হাত পায়ে, হাড্ডিতে, জয়েন্টে এগুলো ব্যথা অনুভব করে। পাশাপাশি বয়স্কদের দেখা গেছে যে উচ্চ রক্তচাপ, মানে অধিকার লাভের খুব চেষ্টা হয়, কিন্তু বঞ্চিত হতে হয় বেশি। চিকিৎসা লাভের অধিকার, সঙ্গ এবং সঙ্গ লাভের অধিকার। বুড়োদের কাছে কেউ বসতে চায় না, কথাও শুনতে চায় না, তারা একাকিত্বে কাটে সময়। আর নিজেরা এভাবে কারো সন্তানের মাথার উপরে বসে থাকে, এইভাবে তারা যে একসাথে বসে একটু কথা বলা, এই যে সঙ্গ তৈরি করা, এরকমটাও হয় না। সরকার ওই যে বলছেন যে একটু বেশি বয়স্ক যারা, তাদের জন্য সরকার কিন্তু চিন্তা করছে যে একটু বেশি যারা, তাদেরকে ভাতার পরিমাণটা একটু বেশি দেওয়া যায় কিনা। যে বললাম এই ক্লাব সমিতি করার জন্য কিন্তু আমাদের কাছে আছে যে এরকম একটা চিন্তাধারা রাখতে হবে, যাদের একটু বয়স তারা যেন একটু জেলা পর্যায়ে একটু বসে দেশে সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সন্তান তার মাকে খাবার দেয় না, পরিত্যক্ত অবস্থায় রাখে, ভরণ পোষণ দেয় না, সেই রকম একটা পরিবেশের ভেতরে অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা অনেক আনন্দের বিষয়। যারা আমাদের সন্তানদেরকে লালন পালন করে বড় করে তুলেছে, সেই সন্তানই তাদের দেখভাল করে, অথচ আমি তাদের দেখভাল করার দায়িত্ব নিয়েছি। ধন্যবাদ। নারীরা আসলে নির্যাতিত হয়, তাদের বিষয়ে আলাদাভাবে প্রাধান্য দিতে হবে। তো আমি মনে করি লীগ আসলে যথাসময়ে একটা যথাযথ কাজ শুরু করেছে, কারণ বর্তমানে বাংলাদেশে প্রবীণের হার 9%, যেটা 2050 সালে গিয়ে দাঁড়াবে 22%-এ। তো সেজন্য কাজটি এখনই শুরু হওয়া উচিত। এই পর্যায় থেকে যেটা আমাদের হাজির ভাই বলেছেন যে ইকো হতে হতে সরকারের পর্যায়ে আসলে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসবে। আজকে এখানে এই ফোরামে যেটা হচ্ছে এটা বড় ফোরামই হবে, অথবা এটা সরকারিভাবে আমরা যেরকম সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি এরকম পর্যায়ে আসবে। কেউ প্রবীণদের ক্ষেত্রে ভালনারাবিলিটিটা দেখ মানে শো করছে, সবগুলো ভ্যারিয়েবলসে প্রবীণদের ভালনারাবিলিটি শো করছে, স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সব থেকে।
আমরা যদি আমাদের দেশের অবস্থা দেখি যে আমাদের একদম নিউবর্ন থেকে ওল্ড এজ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি যে এজ গ্রুপ আছে সরকারের কিন্তু বিভিন্ন কর্মসূচি আছে। আমাদের এখানে মহিলা বিষয়ক, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন সহ অন্যান্য যে সরকারি প্রায় একজন বয়স্ক ভাতা সুবিধাভোগী 2 বছর আগে মারা গেছে। তার মোবাইলের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে এখন। তিনি মহোদয় কষ্ট করছেন না, মাঠ কর্মী, আপনার মাঠ কর্মী মাঠে যায় না, ওনার কাছে টাকা পায়। আমরা একটি দাবি তুলেছিলাম, প্রস্তাব রাখলাম, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের টাকা দিচ্ছেন, একটা শীত আমাকে ইনফরমেশন দেন আজকে এই সচেতনতার জন্য ফার্মেসিতে বেশি নির্ভর করছে, এই বিষয়ে তারা জানে না। আর এটা তো এখন তাদের নিজেদের থেকে জানা কোনোভাবেই সম্ভব না, এর জন্য অবশ্যই কাউকে না কাউকে তাদের কাছে যেতে হবে। তো আমি বলতে চাচ্ছি যে আমরা নবীনরা তাদের কাছে কীভাবে এই তথ্যগুলো পৌঁছাতে পারি, আমাদের কি এ বিষয়ে কোনো প্রশিক্ষণ যুব উন্নয়ন দিতে পারে কিনা, বা আমাদের এই বিষয়ে যে জ্ঞানটা আমাদের নিজেদের যে থেকেই আমরা রবীন্দ্র চিকিৎসা ব্যবস্থা এখন 200 নারীদের বয়স্ক ভাতা বৃদ্ধিকরণ সম্পর্কে নোট দিয়েছেন এবং আপনাদের বক্তব্য পূর্বেই তিনি যদি একটু বক্তব্য দিয়ে অন্য প্রশাসনিক কাজে চলে যেতে চাচ্ছেন আমরা তাকেই শুনতে দেব, তারপর আমাদের কথা বলবো। তার মাঝে সম্ভবত যুব উন্নয়নের দিদি মহোদয়ের মাঝে উপজেলা এবং আরবানের ভিতরে আমরা ঢাকা আরবানের খিলগাঁও অঞ্চলকে আমরা এই প্রকল্পে কাজ করছি। খিলগাঁও অঞ্চলে এই 4 এলাকায় আমাদের এই